নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি পার্শে মাছ শাপলা দিয়ে ঝোল বানিয়েছি। আর এই পার্শে মাছ শাপলার ঝোল কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। এখানে আমি পার্শে মাছ ধুয়ে ভালো করে জলটা ঝারিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো নুন, দিয়ে পার্শে মাছটা মেখে নিতে হবে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। তেলের মধ্যে আমি দিয়ে দেবো পার্শে মাছগুলো ভাজা করে নেব। আর এখানে মশলা নিয়ে নিলাম, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন কুড়িয়ে নিয়েছি, আর সরু সরু করে আলু কেটে নিয়েছি। এদিকে শাপলা আমি গোটা ধুয়ে নিয়েছি, নিয়ে এরপরে শাপলাটা আমি ছাড়িয়ে নেব। এইভাবে মাঝখান দিয়ে একটু কেটে এইভাবে টানলেই পুরো খোসাটা ছেড়ে চলে আসবে। আর এরকম পিস পিস করে কেটে নিতে হবে। তো জানি অনেক বন্ধুরাই জানো, আবার যারা জানো না তাদের একটু সুবিধা হবে এটা দেখে নিলে। তো এইভাবে সব শাপলাগুলো আমি কেটে নেব। তো হয়ে গেছে। এরপরে শাপলার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য হলুদ আর স্বাদ মতো নুন। শাপলাতে নুন হলুদ দিয়ে এইভাবে হাত দিয়ে মেখে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এখানে আমি গুঁড়ো মশলা নিয়ে নেব। বাটিতে জল নিয়ে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো এখানে সামান্য একটু নুন। সব মশলা নুন দিয়ে এটা মেখে কিছুক্ষণ রেখে দেবো। আর এদিকে আমার মাছ ভাজাটা হয়ে গেছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। মাছগুলো এরকম কড়া করে ভেজে নিতে হবে। তো এরপরে মাছগুলো আমি তুলে নেব। ওই তেলেতে দিয়ে দিলাম জিরে ফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ কেটে রাখা, তেলের মধ্যে অ্যাড করলাম, আর রসুন কোড়ানোটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিতে হবে। নিয়ে এখানে টমেটোও দিয়ে দিলাম, টমেটো দিয়েও একটু নেড়ে নিলাম, দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা। তো একে একে করে মশলা দিয়ে এইভাবে নেড়ে নিয়ে এরপরে আমি আলুটা কেটে রেখেছিলাম, আলুটা এই পেঁয়াজের সঙ্গে অ্যাড করলাম। আলু আমি আলাদা করে আর ভাজলাম না, পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে আমি ভেজে নিলাম আলুটা। তো ভাজাটা হয়ে গেছে। এরপরে যে মশলা আমি গুঁড়ো মশলাগুলো জলে গুলে রেখেছিলাম সেটা আমি এই আলুর সঙ্গে অ্যাড করলাম। তো এরপরে এইটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো আলু মশলা আমার কষানো হয়ে গেছে, এখানে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে জল দিয়ে দিতে হবে, জলটা বুঝে দিতে হবে। অনেকে পাতলা ঝোল পছন্দ করে, আবার কেউ কেউ শুকনো শুকনো খেতে পছন্দ করে, আবার কেউ চাইলে মাখা মাখা করবে, সেরকম বুঝে জলটা দিতে হবে। আর এখানে জল দিয়ে আমি পার্শে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে ঢেকে ফোটাতে দিয়ে দেবো। এরপরে আমি যে শাপলাগুলো নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, দেখো কতটা নরম হয়ে গিয়েছে আর কতটা জলও ছেড়েছে। তো এইভাবে শাপলার যে কোনো রেসিপি করলে নুন হলুদ মেখে 10 থেকে 20 মিনিট রেস্টে রাখতে হবে, তাহলে শাপলা একদম নরম হয়ে যাবে। আর এরপরে মাছগুলো আমার মাছ আলুর ঝোল হয়ে গেছে। এখানে শাপলাগুলো আমি দিয়ে দেবো, দিয়ে 2 মিনিট আমি এই শাপলাটা ঢেকে ফুটিয়ে নেব। তো এখানে হয়ে গেছে 2 মিনিট। 2 মিনিট পর আমি দেখাচ্ছি ঝোলটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। এরপরে আমি ওপর থেকে একটু কাশ্মীরির গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, যাতে কালারটা সুন্দর লাগে। কারণ শাপলার ঝোল তো সাদা সাদা হয়, তো একটু কাশ্মীরি লঙ্কা দিলে একটু কালারটাও বেশ সুন্দর হয়, আর দেখতে ভালো লাগলে খেতে ভালো লাগবে। যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগলে খেতে বেশ ভালো লাগবে। তো আমার হয়ে গেল শাপলার ঝোল এইভাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। আর পারলে এইভাবে আমার মতন করে একবার হলো পার্শে মাছ দিয়ে শাপলা দিয়ে ঝোল বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। শুধু পার্শে মাছ না, এটা যে কোনো মাছ দিয়ে শাপলা দিয়ে ঝোল বানানো যায়। আবার শাপলা চিংড়ির চচ্চড়িও খুব ভালো হয়,